এই গাছটা দেখে তোমরা কি চিনতে আসো, এদিকে আসো। আমি যদি বলি এটা এক প্রকারের বেল ফলের গাছ, তো তোমরা হয়তো যারা জানো না তারা বিশ্বাস করবে না। তবে গাছের ফলটি তোমাদের দেখাই। ওই দেখো, একদম বেল ফলের মতো ফল, মানে একদম বেল। মানে যারা চেনে না বা দেখেনি বেল ফল, তারা এটাকে একদম বেলই মনে করবে। তবে তোমাদেরকে বলি, এইটা হচ্ছে কদবেল ফলের গাছ। তো কদবেলটা সামান্যত বেল থেকে খেতে টক হয়। এমনি বাড়ি যে বেল আমরা শরবত করে খাই, এইটা তেমন নয়। এইটা প্রচণ্ড পরিমাণে টক হয় খেতে। আর এটা যখন পেকে যায় তখন আরও বেশি টক লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, বরকে ডেকে নিয়ে এসেছি। আমি তো পারতে পারবো না, গাছটা অনেক বেশি লম্বা। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে, মানে আমাদের পুকুর পাড়ে এই গাছটা হয়েছে, এই আমাদের এই কদবেল গাছটা। তো দেখো, তোমাদের সামনের থেকে দেখাই। এই দেখো, দেখলে বোঝার উপায় নেই বন্ধুরা যে এটা বেল নাকি কদবেল। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি পেড়ে নিয়েছি, আর এই দেখো কত বড় গাছ। আর চলো এখন এই কদবেলটা তোমাদের সঙ্গে মাখা করে দেখাবো, মাখা বা ভর্তা, তোমরা যেটাই জানো না কেন। তো শীতকালে তো নানান রকমের মাখা ভর্তা এইসব খেতে বেশ ভালো লাগে। তো তার মধ্যে থেকে প্রথমে আজ আমি করছি এই কদবেল মাখাটা। তো কদবেলটা ফাটানোর পরে তো দেখি এটা এখনও পুরোপুরি পেকে পায়নি। এটা পুরো পেকে গেলে এটা একটু কালচিটে হয়ে যায়, মানে কালো হয়ে যায়। তো যাই হোক, খাওয়ার মতো হয়েছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি কাসুন্দি দিয়ে দিয়েছি এখানে। যেহেতু কদবেলটা একদম অল্প, তার জন্য অল্প করে একটু কাসুন্দি দিয়েছি। আর এখানে অ্যাড করব সর্ষের তেল। কোনো প্রকারের মাখা যদি হয় বা ভর্তা, সেখানে তো সর্ষের তেল মাস্ট থাকবেই। তো তাতেই আমি এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন এতে দেব ধনেপাতা। আর যে কোনো রকমের ভর্তায় ধনেপাতা তো মাস্ট, চাই। ধনেপাতা না দিলে মনে হয় ভর্তা বা মাখা সেটা স্বাদই পাওয়া যায় না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি। যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি হবে, তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি। এখন এই যে কাসুন্দি তেল, ধনেপাতা, লবণ আর চিনি দিয়ে এটাকে প্রথমে একবার মেখে নেব। তো এখন আমি লঙ্কাটা অ্যাড করিনি, এইটা দিয়ে আমি প্রথমে একটু ভালো করে চটকে মেখে নেব। তারপরে আমি এখানে এই যে শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি। দুটো লঙ্কা পুড়েছিলাম যে কতটুকু কী ঝাল হয়, তবে একটা লঙ্কাই দিয়েছি। একটা লঙ্কাই এটা বেশ ঝাল হয়ে গেছে। যদি তোমরা শুকনো লঙ্কাকে অ্যাভয়েড করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে ওই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। তো এই যে মেখে আমি এই কদবেলের এতে ভরে দিয়েছি বন্ধুরা। তো দেখো, কদবেল মেখে নিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার এই কদবেল মাখা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা না আমাদের গাছের কদবেল। তো আমাদের গাছের কদবেলগুলো না এখনও পুরোপুরি পেকে পারিনি। যদি পুরোটা পেকে যেত তাহলে এটা কালো হয়ে যেত। তো এটা কালো এখনও হয়নি, এখনও হাফ পেকেছে, পুরোটা এখনও পাকেনি, তার জন্য এখনও হোয়াইট আছে। তবে হ্যাঁ, খাওয়ার মতন পেকে গেছে। আর জানো তো, শীতকালে বাস স্টেশন বলো, ট্রেন স্টেশন বলো, স্কুলের সামনে সব জায়গায় এই কদবেল মাখাটা বিক্রি হয়। আর তোমাদের কার কার মাখা জাতীয় জিনিস পছন্দ, মানে ভর্তা জাতীয় জিনিস পছন্দ, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টেস্ট করে দেখি। প্রচণ্ড পরিমাণে টক।